Assalamu alaikum to all. I hope you all are well by the grace of Almighty Allah. I am also fine. Today I will discuss about an important topic of English grammar, that's changing sentence, simple, complex, and compound. It's a mandatory topic for HSC 27, also HSC 27. Hope you all listen attentively this class. Okay, dear student, simple, complex, compound. I hope you all know about this three sentence. যদিও তুমি জানো, এরপরে আমি আজকে এই তিনটা সেন্টেন্সের কিছু বেসিক বিষয় সম্পর্কে আমি তোমাদের সাথে আলাপ করব। এক নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্সটা মানে কি। সিম্পল অর্থ হচ্ছে সাধারণ, কমন, ঠিক আছে। এই সিম্পল সেন্টেন্সটা হচ্ছে সাধারণ সেন্টেন্স যেখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ভার্ব থাকবে। কেমন? ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব। আমরা সবাই জানি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রতিটা সাধারণ সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স, প্রতিটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। Like he is a good boy, simple sentence. I eat rice, simple sentence. Every assertive sentence is called simple sentence. যেখানে একটি মাত্র সাবজেক্ট একটি মাত্র ভার্ব থাকে। আশা করি তোমরা এটা ক্লিয়ার। কেমন? আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে there are two subjects and two verbs. এখানে অবশ্যই দুইটা সাবজেক্ট থাকতে হবে, দুইটা ভার্ব থাকতে হবে। কেমন? আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ। তোমাকে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজগুলো মুখস্থ করতে হবে। কেমন? অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ তোমাকে জানতে হবে। দো, অলদো, কেমন? এরপরে হোয়েন, হোয়াট, হু, বিকজ অফ, কেমন? এগুলো তুমি শিখবে। এরপরে কম্পাউন্ড সেন্টেন্স সেম, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তবে এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। কি থাকবে? সাবঅর্ডিনেট কনজাংশন। and or but, বেসিক্যালি and or but, ঠিক আছে। ওকে, আমরা আজকে কনভার্ট করব সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড। আমি একটা রুলসের মাধ্যমে তোমাকে তিনটাই শিখিয়ে দিব ইনশাল্লাহ। আই হোপ তোমরা এই ক্লাসটা করার পর এই একটা রুলস থেকে কিভাবে তিনটাকে কনভার্ট করা যায় তোমরা খুব সহজেই করতে পারবে। কেমন? এক নম্বর হচ্ছে সিম্পলে থাকবে ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। এরপরে থাকবে কমপ্লেক্সে হবে সেটা দো, অলদো, যার অর্থ হচ্ছে যদিও। আর কম্পাউন্ডে হবে বাট, কিন্তু। কেমন? এবার আসে আমরা এক্সাম্পলে যাই। ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা সিম্পল সেন্টেন্স? এটা সিম্পল সেন্টেন্স বোঝার দুটা বেসিক কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে ইন স্পাইট অফ দেখা। কেমন? আর দুই নম্বর কারণ হচ্ছে আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব, একটি সাধারণ সেন্টেন্স থাকবে। কেমন? যেমন এখানে তুমি ভার্ব কোনটি দেখো, এখানে ভার্ব হচ্ছে ইজ, আর সাবজেক্ট অফ কোর্স হি। এই যে হি ইজ, একটি সাবজেক্ট একটি ভার্ব, এটাই হচ্ছে মেইন সেন্টেন্স। হি ইজ অনেস্ট। ওকে, তাহলে আমরা ইন স্পাইট অফ আছে রুলসের কারণে আমরা জানবো এটা সিম্পল সেন্টেন্স, অথবা এখানে একটি সাবজেক্ট একটি ভার্ব, এই কারণে আমরা জানবো যে এটা সিম্পল সেন্টেন্স। আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসো, এখন আমরা যখন ইন স্পাইট অফ আছে এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা জানি যে কমপ্লেক্সে কি হয়? দো অথবা অলদো হয়। ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা কমপ্লেক্সে সর্বপ্রথম কি বসাই দিব? দো অথবা অলদো। কেমন? আমি দো অলদো বসাইলাম। এরপরে আমি যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে কি হবে? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তো সেই ক্ষেত্রে এখানে যে সাবজেক্টটা আছে হি, এই হিটাই কিন্তু তুমি বসাবা। এখানে যে ভার্বটা আছে ইজ, তুমি ইজটাই বসাবা। কিভাবে বুঝো? খেয়াল করো। এই ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, এখানে আমরা এই যে সেন্টেন্সটা আছে এখানে যে মেইন ক্লজটা আছে এটা হচ্ছে মেইন ক্লজ, কমার পরে যে ক্লজটা হি ইজ অনেস্ট, সাবজেক্ট এবং ভার্ব সম্মিলিত ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ। এখানে আমরা কোনো হাত দিব না, আমরা জাস্ট কাজ করব কোথায়? এই জায়গায়। কেমন?
আমরা এই জায়গায় কাজ করব। এই জায়গা থেকে আমরা একটা সাবজেক্ট একটা ভার্ব আমরা লিখব। কিভাবে লিখব? ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা দো দিলাম। এখন সাবজেক্ট আমরা নিব, এখানে যে মেইন ক্লজে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাই নিব। হি থাকলে হি, ইউ থাকলে ইউ, আর রহিম থাকলে রহিম, মানে যেটাই থাকুক সাবজেক্ট হিসেবে আমরা এটাই নিব। দো তো আমি নিলাম কমপ্লেক্সের কারণে, আর সাবজেক্ট হি আছে হি নিলাম। হ্যাঁ, এখন আসো ভার্ব। এখানে যে আইএনজি যুক্ত ভার্বটা থাকবে ওই আইএনজি যুক্ত ভার্ব আমরা এখানে বসাবো। এখন দেখ আইএনজি যুক্ত ভার্ব কার সাথে? বির সাথে। বির সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন আমরা জানি যে বি হচ্ছে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এখন এখানে অ্যাম, ইজ, আর কি আছে? ইজ আছে, সুতরাং বির কারণে আমরা এখানে ইজ বসাইলাম। যদি এখানে কোনো তোমার ইটিং থাকতো, ওয়ার্কিং থাকতো, টেকিং থাকতো, তখন আমরা কি করতাম? এখানে টেক বসাইতাম, ইট বসাইতাম। কথাই ক্লিয়ার? এক কথা, এখানে যে আইএনজি যুক্ত ভার্বটা আছে ওই ভার্বটা যে ভার্বটা আছে আমরা ওই ভার্বটা এখানে বসাবো। মেন বেস ফর্মটা আমরা এখানে বসাবো। এখানে ইজ আছে, আমরা ইজটা বসাইলাম। কেমন? এরপরে যে পরবর্তী যে অংশ আছে ফুয়ার, আমরা ফুয়ার বসালাম। তাহলে দেখো আমরা এখান থেকেই আমরা দো হি ইজ ফুয়ারটা নিলাম। ওকে, আর এখানে আমরা কোনো হাত দিব না, এখানে যেটা আছে এটাই হবে, হি ইজ অনেস্ট। আশা করি সিম্পল থেকে কমপ্লেক্সটা তোমরা ক্লিয়ার। ঠিক আছে, এরপরে আসো সেম সেন্টেন্সকে আমরা কি করব? কম্পাউন্ড করব। আমরা জানি কম্পাউন্ড করতে হলে সেম দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। যেমন এখানে আসো এই ইন স্পাইট অফ ধরো বা দো ধরো, যেটাই ধরো, যখন কমপ্লেক্স দেখবা তখন আমরা এখানে কি দিব? ভার্ব দিব। যখন ইন স্পাইট অফ থাকবে তখন আমরা এখানে ভার্ব দিব। জাস্ট আমাদেরকে এখানে খেয়াল করতে হবে মেইন যে সেন্টেন্সটা আছে মেইন সেন্টেন্সটায় আমরা কোনো হাত দিব না। মেইন সেন্টেন্স যেভাবে আছে এভাবে থাকবে। তাহলে আমরা এখানে কি কাজ কি করব? কাজটা হচ্ছে আমরা শুরুতে, ঠিক আছে, যদি ইন স্পাইট অফ এটা থেকে করি ওই সেমলি যেভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যেভাবে হি ইজ পুয়ার লিখলাম, এখানে হি ইজ পুয়ারটা বসবে। ঠিক আছে, এখানে কমার পরিবর্তে আমরা বাট দিব। কেমন? দো উঠে যাবে, কমার পরিবর্তে বাট হবে। কেমন? আর এইটা যেভাবে আছে এইভাবে হবে, একেবারে ইজি। ঠিক আছে, এটা দুইভাবে করা যায়। কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে করা যায়, উইদাউট সাবজেক্ট এবং ভার্ব দিয়ে করা যায়। হি ইজ পুয়ার বাট অনেস্ট, দুইভাবেই করা যায়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কেমন? এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা। তোমরা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে। যদি আর কোনো জানার ইচ্ছা থাকে কোনো রুলস বা টপিক সম্পর্কে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা। ধন্যবাদ। সালাম আলাইকুম।